নতুন করে শপথ পড়তে হবে, ইমানের ঘোষণা দিতে হবে, কারণ ইমানদার যে হবে সে সব সময় থাকবে ন্যায়ের পক্ষে। কথা বলেন ঠিক? ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়কে সে প্রশ্রয় দেবে না। কারণ ইমানদার ব্যক্তি একমাত্র ভয় পায় শুধু তাকেই, তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? প্রকৃত ইমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়। আল্লাহর কাছে ইমানের দামই বেশি। মনে করেন এখানে সবচাইতে যে ধনী ব্যক্তি আপনাদের অঞ্চলের ধরেন, সবচাইতে যে ধনী, কিন্তু সে ইসলামের কোন হুকুম হাকাম ঠিক মতো মানে না, কিছু যা করে সব লোক দেখানো। মনে করেন এরকম একটা লোক। আচ্ছা, আরেকজন আছে দিন মজুর অথবা রিক্সা চালক, সে এত মানে আল্লাহ পাকের হুকুমগুলো মানে, 5 ওয়াক্ত নামাজ মিস করে না, রোজা মিস করে না, ভালো ভালো কাজে সে আগায় থাকার চেষ্টা করে, সাধ্যমতো দান সাদাকা করে, একেবারে দিল থেকে আল্লাহর খুব পছন্দের মানুষ। বলেন তো দেখি, এখন সমাজের এই দুই ব্যক্তির ভেতরে আল্লাহর কাছে ওই ধনী ব্যক্তির মর্যাদা বেশি না এই দরিদ্র ব্যক্তির মর্যাদা বেশি? খুব ভেবে চিন্তে বলবেন আমার ভাই। তার মানে আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মর্যাদা তারই বেশি যে সব থেকে আল্লাহকে বেশি ভয় করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের কথা বলছেন, কারণ ইমান যদি দামি হয়ে যায় তাহলে আল্লাহ পাক কি করবেন, পুরস্কারটা কি দিবেন, কোন জায়গা থেকে নাজাত পাবো একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না? প্রশ্ন করছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে পরে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে? আচ্ছা বলেন তো দেখি, আমরা কি কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত পেতে চাই কি চাই না? সবাই কি চাই? সবাই চাই। সেই আল্লাহ বলছেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে পরে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে? সেই ব্যবসাটা হলো, আল্লাহ পাক বলছেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনো কার উপর? তাহলে বারবার ঈমান আনার কথা বলা হচ্ছে, সেই ঈমানটা কেমন হবে? দুর্বল নাকি মজবুত? কেমন মজবুত ঈমান হবে? যে ঈমানের দাম আল্লাহর কাছে বেশি, সেই ঈমান অবশ্যই কেমন হওয়া দরকার, এটা আমাদের শিক্ষা নিতে হবে সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঈমান যার ভিতরে কায়েম হয়ে যায়, মজবুত ঈমান যার ভিতরে ধারণ হয়ে যায়, সে কখনো অন্যায়কে প্রশ্রয় দেবে না। অন্যায়কারী যদি তার নিজের ভাই হয়, নিজের চাচা হয়, নিজের প্রতিবেশী হয়, বন্ধু হয়, এমনকি নিজের জন্মদাতা বাবাও যদি হয়, ঈমানের কারণে এই ব্যক্তি এই নিজের বাবার অন্যায় কেউ কখনো প্রশ্রয় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সব সময় সে হক পথে থাকার চেষ্টা করে, প্রকৃত যে ঈমানদার। সম্মানিত হাজিরিন, এখন আসেন, ঈমান তো আছে, অনেকে এখানে বসে আছি, কেউ আছে নামাজি ঈমানদার, কেউ আছে বেনামাজি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মন খারাপ করবেন না, হয়তো বলবেন হুজুর কি আবার নামাজের শুরু করবেন নাকি? না, আমি একটু স্মরণ করে দিতে চাই, কারণ আমি যখন হাদিসগুলো তেলাওয়াত করি, পড়ি, খুব সাংঘাতিক একটি কথা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আপনাকে আমাকে আল্লাহ প্রশ্ন করবে, প্রথম প্রশ্ন কিন্তু সেটি হচ্ছে কি সম্পর্কে বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞেস করা হবে, বান্দা নামাজ আদায় করেছিল কিনা। এখন
এই 1 নম্বর প্রশ্নের জবাব যদি আমার আপনার কাছে না থাকে, বলেন তো সেদিন বিপদ আছে না নাই? প্রথম প্রশ্নের জবাবই নাই। এজন্যই নামাজ যারা পড়েন না, আমি তাদেরকে কটাক্ষ করছি না বা খারাপ নজরেও দেখতেছি না, কিন্তু নামাজটা পড়ার সুযোগ এখনো আছে না? শুরু করা যায় কিনা? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? যেহেতু আমাদের জান্নাতে যেতেই হবে, নাকি জাহান্নামে যাব? এজন্য চেষ্টা করতে হবে আমাদেরকে। এখন আসেন, কেউ আছে নামাজি ইমানদার, কেউ আছে বেনামাজি ইমানদার। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান শক্তই আছে। আবার বন্ধুগণ খেয়াল করেন, একজন মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, তখন আমরা আরো কম্বল ভালো মতো নিয়ে আগে শুয়ে থাকি। কথা বলেন ঠিক? ফজরে। অথচ এই জমিনে যারা এই বিষয়ে কথা বলে গেলেন, নামাজের আহ্বান করলেন, এদের সংখ্যা কম নয়। এদের সংখ্যা যে শুধু হুজুররা এমন নয়, অনেক কবি, সাহিত্যিক, লেখক, দার্শনিক তারাও বলে গেছে। অনেকেই, বিশেষ করে প্রিয় কবি নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, জাতীয় কবি, তিনি তো তার অসংখ্য ইসলামী গানের মধ্যে, কবিতার মধ্যে কত সুন্দর করে মানুষকে আহ্বান করেছেন ইসলামের দিকে। যারা একটু কবিতা প্রিয়, তারা যদি কবির দিকেও লক্ষ্য করে, তবুও তো একটু পেয়ে যাবে। সকাল হলো, শোনো রে আজান, এই শয্যা ছাড়ি, মসজিদ চলে দিনের কাজে, মসজিদ চলে দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, শোন রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদ চলে দিনের কাজে, মসজিদ চলে দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, শোন রে আজান। মারহাবা বলেন। কত সুন্দর কথা। আমাদের সকাল হয়ে যায়, আজান শুনতেছি, তবু ঘুম ছাড়ে না। এরকম আসছে না নাই বলেন তো? অথচ কবরে যেতে হবে। নিঃশ্বাসটা বন্ধ হলেই আমাদের কোথায় যাওয়া লাগবে বলে? ফজর যে কাজা করছি, জোহর যে নামাজ শুরু করতে পারবো এমন কোন গ্যারান্টি আছে? জোহর তো আমার জানাজাও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? শিল্পীরা তাও গালি গালি বলছে কত সুন্দর করে। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি আমরা এমন চিন্তা করি, ফজর না জোহর, জোহর না আসর, আসর না মাগরিব, আজকে না আগামী শুক্রবার, শুক্রবার না আগামী রমজান থেকে শুরু করব, এরকম চিন্তার লোক আছে না? কোন সাহস এটা আমরা করি? অনেকেই বলে যা আজ আছি কাল নাই, এরকম আছে না নাই? আজ আছি কাল নাই, এই কথার সাথে কি আপনারা একমত? কিন্তু আমি আবার একমত না। কেন? আজ আছি কাল নাই, এটা তো অনেক দূর। আমি তো বলি যে এই আছি এই নাই। কথা বলেন ঠিক কিনা? এখন বলবেন যে প্রমাণ দেন। হ্যাঁ, একজন সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু কত নিকটে। নবীজি বলছেন, দেখো আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে ফেরাতে পারবো কিনা এটা আমি রাসূল। তার মানে কি আজ আছি কাল নাই এটাই ঠিক ভালো, নাকি এই আছি এই নাই এটাই ঠিক? তাহলে কোন সাহসে আমরা শুনি? আমার বন্ধুগণ, তাহলে আসুন আমাদের ইমানটাকে দামি করি। আল্লাহর কাছে ইমানের দামটাই বেশি। এখানে যারা আছি হয়তো সবাই দরিদ্র হতে পারেন, বাড়িতে যারা ঘুমিয়ে আছে তারা হয়তো বড় লোক হতে পারেন, কিন্তু এখানকার মানুষগুলো যদি খুলুসিয়াতের সঙ্গে এখানে বসে যায়,
আর এই মানুষগুলো যদি আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, দিনদার হয়ে যায়, বাড়িতে যে বড় লোকগুলো ঘুমায় আছে ওদের চাইতে এই মানুষগুলার মর্যাদা আল্লাহর কাছে কোটি গুণ বেশি। আমার বন্ধুগণ খেয়াল করুন, আপনারা হতাশ হবেন না। আমি যে একবারে 10 মিনিট আলোচনা শেষ করবে এমনটাও না। যা আছে সামনে এই আমার জন্য লক্ষ লক্ষ শ্রোতা আমি মনে করে নেব। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার হতে বলছেন, কারণ ইমানের দামটাই বেশি। ইমানদার হওয়ার কারণে সাহাবায়ে কেরাম কেমন দৃষ্টান্ত রেখে গিয়েছেন। যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে। এই বদরের যুদ্ধ যারা করতে এসেছে কুরাইশরা সব হলো আত্মীয় স্বজন। নবীজি এবং সাহাবীদের সাথে যুদ্ধ যারা করতে এসেছে সবাই হলো নিজের লোক, আত্মীয় স্বজন। সবাই কি বলেন? নিজের লোক। কারণ ইসলামের সর্বপ্রথম যেই যুদ্ধটা হয় সেই যুদ্ধের নাম হলো বদর। কোন যুদ্ধ বলেন? আবার সেটাও হয় হলো রমজান মাসে। কোন মাসে? রমজান মাস। ইসলামের প্রথম রক্তক্ষয়ী যুদ্ধ বদর হয় রমজান মাসে। আবার তাও নিজেদের সাথে। কারণ যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন পরিবার থেকে তাকে বের করে দিয়েছে। হয়তো এমনও হতে পারে চাচার ঘরে ভাতিজা আছে, ইসলাম গ্রহণ করার কারণে ভাতিজাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। অথবা পরিবারের যে ঈমান গ্রহণ করেছে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, মদিনায় হিজরত করে চলে এসেছেন। এইভাবে করে নিজেদের লোকেরাই যখন তারা কুরাইশরা মক্কার লোকেরা যখন দেখলো ইসলাম আস্তে আস্তে প্রচার বেশি হয়ে যাচ্ছে, প্রকাশ পেয়ে যাচ্ছে, চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, ইসলাম ভারী হচ্ছে, মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে ফেলেছে তারা। অতএব তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না, তাদেরকে শুরুতেই দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। একেবারে শুরুতে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া লাগবে। এজন্য আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য যারা রওনা করলো সবাই হলো সাহাবীদের নিজের লোক, আত্মীয় স্বজন। আমার নবীজি যখন শুনতে পেলেন আবু জেহেলের নেতৃত্বে 1000 রওনা করে দিয়েছে, আমার নবীজি এবার সাহাবীদেরকে ডাকলেন, সামনে বসালেন। কিন্তু নবীজি কোনো কথা শুরু করেন না। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ডেকেছেন কিন্তু কথা কেন শুরু করেন না? আর চেহারাটাও তো মলিন দেখা যায়, চিন্তিত দেখা যায়, কারণটা কি? নবীজি বললেন, সাহাবীরা, আমি কিভাবে কথা শুরু করব আমি ভেবে পাচ্ছি না। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনি বলে ফেলুন কি অর্ডার আমাদের জন্য আছে। যদি যুদ্ধের ময়দানে যেতে হয় আমরা যুদ্ধের ময়দানে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ আছে, রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাব। আপনার চতুর্পার্শ্ব থেকে বিন্দু পরিমাণ পিছু হটব না। সুবহানাল্লাহ। নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, সাহাবীরা বুঝতে পারলাম, কিন্তু তোমাদের সঙ্গে যারা যুদ্ধ করতে আসতেছে সবাই তো তোমাদের নিজের লোক, আত্মীয় স্বজন, কেমন করে যুদ্ধ করবে তোমরা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলছেন? যেদিন জানতে পেরেছি, হাদিসের মধ্যে এসেছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি তার ওই পরিবার, সন্তান সন্ততি, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহর দ্বীন, আল্লাহ রাসূল সবচাইতে প্রিয় হতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। আমার ভাইরা, সাহাবীরা সেই কথা মনে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাম তো বেশি, আল্লাহর দামই আমাদের কাছে বেশি, ইসলামই হলো আমাদের আগে। আপনি কি কথা বলছেন? নিজেদের লোক মানে আমার যদি প্রতিবেশী হয়, বন্ধু হয়, আমার যদি ভাই হয়, এমনকি আমাদের জন্মদাতা পিতাও যদি আমাদের
তরবারির সামনে এসে যায়, যুদ্ধের ময়দানে আমাদের সামনে পড়ে যায়। ইসলামের কারণে, ইসলামকে অগ্রাধিকার দিয়ে, ঈমানের কারণে আমরা প্রয়োজনে তরবারি ধারণ করে নিজের পিতার বিরুদ্ধে আমরা তরবারি দিয়ে কথা বলবো। আল্লাহু আকবার। খেয়াল করেন কি মানের ঈমান তারা এনেছে, এটা একটু নিজেকে দিয়ে চিন্তা করবেন। নিজের পিতার বিরুদ্ধে, নিজের পিতা যদি অন্যায়কারী হয়, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, সন্তান হয়ে তার বিরুদ্ধে কথা বলার প্রয়োজন আছে না নাই? তাহলেই বোঝা যাবে প্রকৃত মুমিন। আমার বন্ধুগণ, সাহাবীরা এমন কথা যখন বললেন, নবীজি খুশি হয়ে গেলেন, সাহাবীদের নিয়ে রওনা করলেন, চলে গেলেন একেবারে বদরের প্রান্তরে। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের ঘটনা সকলে জানেন, এই জন্য খুব সংক্ষিপ্ত করে বলতেছি। আর যেটা একটু অজানা ঘটনা সেটাই বলার চেষ্টা করব। আমার বন্ধুগণ, যুদ্ধ যখন শুরু হয়েছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলমান অবস্থায় একজন সাহাবী, নাম হলো তার হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই সাহাবী তিনিও যুদ্ধ করতেছেন, হঠাৎ করে দেখলেন, লক্ষ্য করলেন তার তরবারির সামনে তার আপন পিতা, জন্মদাতা পিতা জাররা পড়ে গেছে। জাররা এসেছে হলো আবু জেহেলের সাথে নবীজিকে হত্যা করার জন্য। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তরবারির সামনে যখন তার পিতা জাররাকে দেখলেন, তিনি মনে মনে ভাবলেন, আহারে নিজের পিতা জাররা তরবারির সামনে, কেমনে আমি তার সাথে লড়াই করি। এদিকে আবার জাররা চিনতে পারে নাই যে এটা হলো সন্তান আবু উবাইদা। কারণ হলো যুদ্ধ শুরু করার আগে আমার নবীজি সাহাবীদেরকে একটা নির্দেশ দিয়েছিলেন, সেটি হলো, সাহাবীরা শোনো, এটা তো যেহেতু প্রথম যুদ্ধ, আবার নিজেদের সাথে আমি তো তোমাদের অস্ত্র শস্ত্র তেমন দিতে পারি নাই, যুদ্ধের পোশাক দিতে পারি নাই, মাথা ঢাকার জন্য লোহার হেলমেট দিতে পারি নাই। অতএব অন্তত তোমরা নিজেদের চেহারাটাকে ঢেকে ফেলার জন্য পাগড়ি ব্যবহার করো, লম্বা পাগড়িগুলো, লম্বা পাগড়ি দিয়ে পেঁচায়া পেঁচায়া সমস্ত মাথা ঢেকে ফেলবা, গলা পর্যন্ত ঢেকে ফেলবা, শুধু চোখ দুটো বের করে রাখবা দেখার জন্য, যাতে কেউ চিনতে না পারে। এই জন্য সাহাবীরা তাই করেছিলেন, লম্বা পাগড়ি দিয়ে সমস্ত চেহারা ঢেকে ফেলেছিলেন। তেমনটাই করেছিলেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, তিনিও তাই করেছেন। এই জন্য তার পিতা জাররা চিনতে পারে নাই, আমার সামনে হলো এটা আবু উবাইদা, বুঝতে পারে নাই। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা প্রথমেই পিতাকে পিতা মনে করে সেখান থেকে ছড়ে পড়লেন, ভাবলেন বাবার সাথে কেমনে আমি তরবারি ধারণ করি, কিন্তু কৌশল করে সরে পড়লেন। আরেকটু দূরে গিয়ে আরেকটা কাফেরের সাথে লড়াই চালাচ্ছেন, তরবারি চালাচ্ছেন। মনে মনে ভাবতেছেন, আহারে কাজটা তো মনে হয় আমার ঠিক হলো না, আমি পিতাকে পিতা মনে করলাম, এটা হলো যুদ্ধের ময়দান। আমার পিতা যদি সুযোগ পায়, আমার আব্বা জাররা যদি সুযোগ পেয়ে যায়, সে তো আমার নবীজিকে হত্যা করবে, এর মধ্যে কোনো ভুল নাই। সে তো এসেছে আবু জেহেলের পক্ষ নিয়ে, ইসলামকে মুছে ফেলার জন্য সে এসেছে এই ময়দানে। আর আমি তো আল্লাহর পক্ষে, আল্লাহর দ্বীনকে বিজয়ী রাখার জন্য তরবারি ধারণ করেছি। সুতরাং আমি আবু উবাইদার কাছে আল্লাহ আগে, আল্লাহর নবী আগে, আল্লাহর দ্বীন আগে, ইসলাম আগে। পিতা কখনো ইসলামের চাইতে, আল্লাহর চাইতে, আল্লাহ রাসূলের চাইতে বড় হতে পারে না। সুতরাং আমি আবু উবাইদার, এটা তো কখনোই উচিত হবে না। অতএব পিতাকে পিতা মনে করা যাবে না, যুদ্ধ করা লাগবে বাবার সাথেই। আবার যদি আমি আবু উবাইদার সামনে আমার জন্মদাতা পিতা জাররা পড়ে যায়, তাহলে আমি আবু উবাইদার তরবারি আমার পিতার তরবারির সাথে কথা বলবে। এটাই হলো ঈমান। আমার বন্ধুগণ, হঠাৎ করে লড়াই চালাচ্ছেন, ঘুরতে 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 আবার হঠাৎ করে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন, আবার তার পিতা তার সামনে পড়ে গেছে। এবার আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এক মুহূর্তের জন্য দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে এবার তিনি আল্লাহু আকবার বলে তরবারিটা উঁচু করে এমন ভাবে আঘাত এনেছেন, এক আঘাতেই আবু উবাইদার পিতা জাররার গর্দান থেকে মস্তকটা আলাদা হয়ে মাটিতে গড়াগড়ি যেতে লাগে। এবার হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা
এমন একটা চিৎকার মারলেন, তরবারিটাও হাত থেকে ছুড়ে ফেলে দিলেন। একটা দৌড় মারলেন, একেবারে বদরের সীমানার বাইরে গিয়া একটা পাহাড়ের গোড়ায় বসে তিনি কান্নাকাটি শুরু করে দিয়েছেন, হাওমাও করে কাঁদতেছেন আর বলতেছেন, আহারে এই হাতে আমি আমার জন্মদাতা পিতা জান্নাতকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আহারে এই হাতে আমি আমার পিতাকে দুনিয়া থেকে শেষ করে দিলাম, বিদায় করে দিলাম। আমার বন্ধুগণ, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এমন করে কাঁদতেছেন, কিন্তু তার ভিতরের ঈমানটা কিন্তু মজবুত আছে, দুর্বল হয় নাই। কান্নার কারণটা হলো এমন, আসলে পিতা এবং সন্তান হিসেবে একটা মহব্বত আছে না নাই বলে? সন্তান এবং পিতার ভিতরে একটা মহব্বত আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, সেই মহব্বতের কারণেই কাঁদতেছেন। কিন্তু তিনি যে হত্যা করেছেন ঈমানের কারণে, ঈমানকে অগ্রাধিকার দিয়া, আল্লাহকে প্রাধান্য দিয়া, আল্লাহর নবীকে প্রাধান্য দিয়া, ইসলামকে প্রাধান্য দিয়া, তরবারি দিয়া নিজের পিতার মাথাটা আলাদা করে দিয়েছেন। এই দিক থেকে তার ঈমান বিন্দু পরিমাণ দুর্বল হয় নাই। কিন্তু কান্নার কারণ হলো তিনি যে তার পিতা আর তিনি হলেন সন্তান, এটা মহব্বতের কারণে কান্নাকাটি করতেছেন। ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে যায়। নবীজি বললেন, সাহাবীরা রে, শহীদদের লাশ এক জায়গায় করো। শহীদদের লাশ এক জায়গায় করা হলো। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, 14 জন শাহাদাত বরণ করেছে মুজাহিদরা, আর কাফেরদের 70 জন নিহত হয়েছে, আর 70 জনকে আবার আমরা বন্দীও করে ফেলেছি। নবীজি বললেন, ঠিক আছে, বন্দীদের ব্যাপারে ফয়সালা পরে হবে, আগে তোমরা শহীদদের জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা আয়োজন করা হয়ে যায়। জানাজার ব্যবস্থা করা হয়ে গেল। নবীজি জানাজা পড়ায় দিলেন আর বললেন, সাহাবীরা রে, তোমরা তো সবাই আছো, কিন্তু আমার আবু উবাইদাকে কেন দেখতে পাই না? আল্লাহু আকবার! আমার আবু উবাইদা কোথায়? তাকে তো দেখি না। সাহাবীরা কেউ কেউ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কাছে দেখেছি সে তরবারি যুদ্ধ করেছে, তরবারি দিয়ে। কেউ বলতেছে, হ্যাঁ আমি আমার কাছেও দেখেছিলাম সে লড়াই করেছে। হঠাৎ করে কোথায় যেন গেল, আর আমরা তাকে দেখতে পাই নাই। নবীজি বললেন, তাড়াতাড়ি খুঁজে দেখো, কারণ আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে একটা খবর দিয়ে গেছে তার ব্যাপারে। সুবহানাল্লাহ। তার ব্যাপারে একটা খবর আছে, তাড়াতাড়ি করে আবু উবাইদাকে খুঁজে আনো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য সবাই ছড়িয়ে পড়ে। বদরের কোনো জায়গায় তাকে খুঁজে পাওয়া গেল না। নবীজিকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, তাকে তো খুঁজে পেলাম না। নবীজি বললেন, বদরের সীমানার বাইরে একটু, যুদ্ধের সীমানার বাইরে একটু তাকে খুঁজে দেখো, হয়তোবা যুদ্ধের সীমানার বাইরে তাকে পেয়ে যাবে। সবাই খুঁজতে শুরু করলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলছেন, খুঁজতে খুঁজতে যুদ্ধের যে সীমান্ত ছিল, এরিয়া ছিল যুদ্ধের সীমানা, এই সীমানার বাইরে পাহাড়ের গুহার মধ্যে যখন, মানে পাহাড়ের ওই গিরিপথের ভিতর দিয়ে যখন যাচ্ছেন, হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন পাহাড়ের গোড়ায় বসে আবু উবাইদা বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতেছে, চোখটা ফুলে লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। এবার হযরত ওমর বলতেছেন, আবু উবাইদা, কি ব্যাপার, এখানে কান্নাকাটি করো কেন? নবীজি তোমাকে তালাশ করছেন, তোমাকে খুঁজতেছেন, সাহাবীরা তোমাকে খোঁজার জন্য চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আবু উবাইদা রে, তাড়াতাড়ি করে চলো। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আহারে নবীজি আমাকে খুঁজতেছেন, আর দেরি করা ঠিক হবে না। তিনি তার চোখটা মুছলেন, হযরত ওমরের সঙ্গে রওনা করলেন। নবীজির সামনে হাজির হয়ে গেলেন। নবীজি দেখতেছেন আবু উবাইদা এখনো কাঁদতেছে, চোখে পানি। আবার নবীজি হযরত আবু উবাইদার চেহারার দিকে তাকিয়ে থেকে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, আর আবু উবাইদার পানি পড়া এখনো বন্ধ হয় নাই, তিনি এখনো কাঁদতেছেন। সাহাবীরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যাচ্ছেন, আহারে এটা কেমন কথা? আবু উবাইদা কান্দে, নবীজি হাসতেছি, বুঝলাম না ব্যাপারটা কি। একজন সাহাবী সাহস করে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, যদি একটু অনুমতি দেন। নবীজি বললেন, সাহাবীরা রে, কি প্রশ্ন আছে? তাড়াতাড়ি করে বলো রে সাহাবীরা, ভয় পেও না, চিন্তিত হয়ো না, প্রশ্ন কি বলো? এবার সাহাবীদের মধ্য থেকে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারলাম না, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি, আমরা তো হতবাক হয়ে যাচ্ছি। আপনি আবু উবাইদার চেহারা দেখে মুস্কি মুস্কি হাসতেছেন, আর আবু উবাইদা তো কাঁদতেছে, কারণটা কি? অবশ্যই এখানে রহস্য আছে না? রহস্য আছে। নবীজিকে যখন এমনটা বলা হলো,
আমার নবীজি বলতেছেন, সাহাবীরা এমন কথা যখন তোমরা বলছো, প্রশ্ন যখন করেছো, শুনতে যখন চাও, তাহলে শোনো রে সাহাবীরা, আবু উবাইদার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা খবর আছে। সেটা হলো এমন, এই জিহাদের ময়দানে আবু উবাইদা কেমন ইমানের দৃষ্টান্ত স্থাপন করেছে তোমরা আগে শুনে নাও। আবু উবাইদা তার মজবুত ইমানের পরিচয় এমন ভাবে বহন করেছে, এই যুদ্ধের ময়দানে আবু জেহেলের পক্ষ নিয়ে ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য, আমি রাসূলকে হত্যা করার জন্য আবু উবাইদার পিতা জাররাও এসেছিল। আর সেই জাররা আবু উবাইদার সামনে যখন পড়েছে, আবু উবাইদা নিজের পিতাকে তখন পিতা মনে করে নাই, সে শিরকের প্রতীক মনে করেছে, ইসলামের বিরুদ্ধে একজন শত্রু মনে করেছে। যুদ্ধের ময়দানে ইচ্ছে করলে আবু উবাইদা কৌশল করে তার পিতার সামনে থেকে সরে পড়তে পারত, কিন্তু তা না করে যখন সে বুঝতে পেরেছে পিতার চাইতে ইসলামের দাম বেশি, আল্লাহর দাম বেশি, আল্লাহ রাসূলের মর্যাদা বেশি, এই জন্য ইসলামকে অগ্রাধিকার দিয়া, আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়া আবু উবাইদা তরবারি উঁচু করে আল্লাহু আকবার বলে নিজের পিতা জাররার গর্দান বরাবর মেরে দিয়েছে, এবং নিজের পিতা জাররার গর্দানটা, মস্তকটা দেহ থেকে আলাদা করে দিয়েছে। এই কাজটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে এমন ভাবে আল্লাহ পাক খুশি হয়ে গেছেন, তার আরশ পর্যন্ত এমন খুশি হয়ে যায়, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সুসংবাদ পাঠায় দিয়েছেন, জিবরাইল চলে যাও, তাড়াতাড়ি করে আমার রাসূলকে জানায় দাও, রাসূলের মাধ্যমে আবু উবাইদাকে খবরটা পৌঁছায় দাও, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আপনি নবীর জন্য যেই ইমানের দৃষ্টান্ত পরিচয় বহন করেছে আবু উবাইদা, নিজের পিতাকে পিতা মনে করে নাই, গর্দানটা নামায়া দিয়েছে, এই আমলটা আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, ভালোবেসেছেন, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু উবাইদা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তার জন্য জান্নাতের সুসংবাদ পাঠায়া দিয়েছেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আপনারা জানেন এই পৃথিবীতে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে। কতজন? আবার বলেন কতজন? এই 10 জনের মধ্যে একজন হলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে তার ঈমানটা কি দুর্বল ছিল? মজবুত ঈমানের পরিচয় তিনি দৃষ্টান্ত রেখে গেছেন, এই কারণেই তো তিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতে থেকেই। আমার ভাইরা, এই জন্য ঈমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? চেহারার দাম, সম্পদের দাম, টাকা পয়সা, ক্ষমতা, এসব কোনো কিছুর মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলুন ঠিক? ঈমানের দামটাই বেশি। আপনার চেহারা সুন্দর, অর্থ আছে, ক্ষমতাশালী, কিন্তু আরেকজনের চেহারা নাই, কালো, গরিব, একদম মানুষ ওর দিকে তাকাতেই চায় না, এরকমও লোক 2-1 থাকে কিনা। কিন্তু ও যদি আল্লাহর পছন্দের হয়, আল্লাহর হুকুম মানে, মেনে চলে, তাহলে আপনার যতই চেহারা সুন্দর হোক, সম্পদশালী হন, ক্ষমতাবান হন, আপনার চাইতে ওই গরিব মানুষটা যার চেহারা খারাপ, ওর মর্যাদা আল্লাহর কাছে বেশি। ঈমানের দাম যে বেশি, তার ভিতরের ঈমানটা হলো খাঁটি। এমন একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, বলবো নাকি আমি? সাহাবীর নাম হচ্ছে হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলাইব। আসওয়াদ মানে হচ্ছে কালো। আসওয়াদ মানে কি? যেমন হাজারে আসওয়াদ আছে না, মানে কালো পাথর। আসওয়াদ মানে কালো, ওই জন্য সাহাবীর নামের সাথে আসওয়াদ জুড়ে দেওয়া হয়েছে, সাদ আল আসওয়াদ আস-সুলাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফ্রিকান মানুষ একজন, আর আফ্রিকার মানুষের চেহারা তো সবাই জানেনই কেমন। কথা বলেন ঠিক? এক এক দেশের মানুষের চেহারা এক এক রকম। আমার দেশের মানুষের চেহারা মোটামুটি মিশ্র ধরনের আছে, সব রকমেরই প্রায় আছে। কিন্তু যদি আমেরিকান দিকে যান, সব সাদা চামড়ার মানুষ। আবার ওই আফ্রিকার মহাদেশের গুলো শুধু কালোই, মানে হাসি দিলে শুধু দাঁতগুলোই বোঝা যায় যে সাদা। আচ্ছা, এইরকম। আবার ওই যে চাকমা বা চায়না, এই জাতীয় আছে না, ওদের চেহারার স্টাইল আবার একই, ভিন্ন রকম, দেখলেই বোঝা যায় এটা চায়না বা চাকমা। হ্যাঁ, এই দেশেরও কিছু কিছু অংশ, পাহাড়ি অঞ্চলে গেলে আপনারা দেখতে, বান্দরবান, খাগড়াছড়ি, ওদিকে গেলে এরকম লোক পাবেন। যাই হোক, এই সব তো মূলত কার সৃষ্টি বলেন? এই সব দিয়ে আসলে আল্লাহর কাছে কোনো কিছু মানে মূল্য নাই। যার ভিতরে ঈমানটা খাঁটি মজবুত, তার মর্যাদায়
তাদের কাছে বেশি। সাদ আল আসওয়াদ আস-সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক মানুষ, চেহারা তার এমন কালো, এমন কুশি, অনেকে তাকাতে চায় না। এজন্য তার সাথে বিয়ে শাদিও দিতে চায়। কারণ বিয়ে শাদী দেওয়ার জন্য বিশেষ করে মেয়ের বাবা মা চেষ্টা করে যে ভালো জায়গায় বিয়ে দিচ্ছে, ছেলেটা সুন্দর যেন হয়, দেখতে শুনতে যেন ভালো হয়। কথা বলেন ঠিক? এটাই তো। কিন্তু ছেলে নামাজি কিনা, দিনদার কিনা, হালাল ইনকাম করে কিনা, এইটা কিন্তু খুব কম লোকে দেখে। কথা বলেন ঠিক কিনা? এখানে যুবক কয়জন আছে? বিয়ে করছেন কারা দেখি? যুবকদের মধ্যে হাত তোলেন তো। আচ্ছা, বিয়ে করেন নাই কারা? এখানে যারা আছেন তারা হাত তোলেন। বিয়ে করেন নাই কারা? আপনিও বিয়ে করেন নাই? ওইভাবে বিয়ে করে নাই? আচ্ছা, মাশাআল্লাহ। যে কয়জন আছে তার মধ্যে আবার অনেকে বিয়ে করে নাই। যুবক মানুষ বিয়ে করবেন, আপনি একটা আপনাদেরকে বলি, যে মেয়ে বিয়ে করবেন সেই মেয়েটা যদি দিনদার না হয়, পরিবার মানে ঘরটা কিন্তু জাহান্নামের টুকরা হয়ে যাবে বর্তমান জামানা বিশেষ করে। কারণ বর্তমান জামানায় এই যে মোবাইলের বরকতে এমন অবস্থা হয়েছে, ছেলে থাকলে ছেলে মানে ছেলে হলে গার্লফ্রেন্ডের অভাব নাই, আর মেয়ে হলে বয়ফ্রেন্ডের অভাব নেই। কথা বলেন ঠিক কি? আর বগুড়া জেলায় তো ঘোরাফেরার বহুত জায়গা আছে, কত পার্ক আছে না? বগুড়ায় নাম করা একটা মমইন নাকি, ওটাই বেশি চলতেছে বর্তমান না? প্রেম যমুনা দেখছি, সব কিছু আছে এদিকে, প্রেম যমুনা। আচ্ছা, চিন্তা করেন যুবক ভাইরা, আমি একটা কথা বলে যাই, দুনিয়াতে আসলে নারীদের পিছনে সময় নষ্ট করলে ইহকালও গেল, পরকালও গেল। দুনিয়াতেও লস, আখেরাতেও লস। কারণ দুনিয়াতে কিভাবে লস? আপনি যখন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন, দেখবেন যে রিক্সাতে যদি যান, রিক্সা ভাড়া আপনারই দেওয়া লাগে, আপনার গার্লফ্রেন্ড কোনোদিন দিবে না। আবার যত খাবার, ফুচকা খান, চটপটি খান, হোটেলে খাবার খান, আপনাকেই দেওয়া লাগবে, ওই বান্ধবী দিবে না। যত কাপড় চোপড় কেনেন, উপহার কেনেন, সব আপনার পকেট ফাঁকা হয়ে যাবে। লাস্টে দেখবেন যে আপনার পকেটও ফাঁকা, এক সময় আবার যদি এমনও হয় আবার ছ্যাঁকাও দিতে পারে। কথা বলেন ঠিক? দেখা যাবে যে দুনিয়াতে আপনি এসব গেল, পকেট ফাঁকা হলো, গুনার মানে পাল্লা ভারী হলো, আখেরাতেও হিসাব আছে না। অতএব এসব করা যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো যেন চরিত্র হয়, এই দোয়া সবসময় করতে হবে। আর মনে মনে চাইতে হবে উত্তম একজন জীবন সঙ্গিনী নারী যেন আপনার জীবন সঙ্গিনী হয়। যদি একটা বার যদি একজন নেককারিনী মহিলা আপনার জীবন সঙ্গিনী হয়ে যায়, তাহলে আপনার ঘরটাই একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, চেহারার ভিন্নতা দিয়েছেন, কিন্তু সেগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ইমানের দামটাই বেশি। হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, যুবক মানুষ, জীবনে অনেকবার অনেক পাত্রী দেখতে গিয়েছেন বিবাহ করার জন্য, পারিবারিকভাবে গিয়েছেন, কোনো কাজ হয় নাই, কেউ বিয়ে দিতে চায় নাই। মেয়ের বাবা মা, আত্মীয় স্বজন কেউ তারে পছন্দ করে নাই তার চেহারা দেখে। সেই সাহাবী ইসলাম কবুল করি যখন নবীজির দলের একজন কর্মী হয়ে গেলেন, এবার তিনি একজন ইমানদার সৈনিক, মুজাহিদ। হঠাৎ করে একদিন একটা কষ্টের হাসি দিয়া নবীজির সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ আল আসওয়াদ, আমার জীবনে মনে হয় বিয়ে শাদী করা মনে হয় আর হবে না। নবীজি বুঝতে পারলেন এই সাহাবী সাদ আল আসওয়াদ চেহারাটা এমনই কালো, ঠোঁটগুলো এলোমেলো, চুলগুলো ঠোঁটগুলো ফাটা, চুলগুলো এলোমেলো, দাঁতগুলো এলোমেলো, দেখে বোঝা যায় সাধারণ কোন মানুষ তাকালে দ্বিতীয়বার তাকাতে চাইবে না, এমন কুৎসিত চেহারা। কিন্তু আমার নবীজি জানেন সাদ আল আসওয়াদের অন্তরটা কেমন, তার ভেতরটা ঈমান দিয়ে পরিপূর্ণ। আহারে, সেই সাহাবী এমন কষ্টের একটা হাসি দিল, সে হাসতেছে ঠিক আমি নবীর সামনে, কিন্তু তার হাসির মাঝে আমি কষ্টের ছাপ দেখতে পেয়েছি। আহারে সাদ আল আসওয়াদ আমি বিশ্ব নবীর সামনে এসে এমন ভাবে কষ্টের হাসি দিয়া বলতেছে, জীবনে বুঝি সে আর বিয়ে শাদী করা হবে না। নবীজি বললেন, নবীজি মুস্কি মুস্কি হেসে বললেন, ওরে সাদ আল আসওয়াদ, আমার সাহাবী, কেন এমন কথা বলছো? কেন বিয়ে শাদী হবে না? তুমি পুরুষ মানুষ, অবশ্যই তোমার বিয়ে শাদী হবে। এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
জীবনে অনেক পাত্রী দেখেছি, অনেক মেয়ে দেখেছি, কিন্তু কেউ আমারে পছন্দ করে নাই। মেয়েকে আমার সামনে কখনো হাজির করানো হয় নাই। মেয়ের আত্মীয় স্বজন, মেয়ের বাবা মা যারা ছিল তারাই দেখে আগে আমাকে একেবারে মানে বাতিল করে দিয়েছে। মেয়েকে আর আমার সামনেই আনে নাই, এমন ঘটনাই ঘটে গেছে। দুই একটা জায়গায় মেয়ে যখন আমার সামনে এসেছে, দুই একটা জায়গায় এমনটা হয়েছে, কিন্তু মেয়ে যখন আমার চেহারার দিকে তাকিয়েছে, দেখা মাত্রই উঠে দৌড় মেরেছে। আর আমাকে বিয়ে শাদীর জন্য পছন্দ করা হয়নি। এই জন্যে আমি বিয়ের আশা ছেড়ে দিয়েছি, মনে হয় বিয়ে হবে না। এবার এই কথা শুনে নবীজি মনে মনে, আমার নবীজিও কষ্ট পেলেন। হারে আল্লাহ পাক তার চেহারা এমনটা করেছেন, কিন্তু তাই বলে মানুষ তার ব্যাপারে এমন ধারণা করে। আহারে আসলেই তো তার ভিতরে একটা কষ্ট রয়ে গেছে। এবার নবীজি বলতেছেন, সাহাবী সাদ আল আসওয়াদ রে, ওরে আমার সাহাবী, কালো সাহাবী সাদ আল আসওয়াদ, তোমার মনের অবস্থা যখনই, তাহলে শুনে রাখো, যাও যাও, আমি রাসূল বলে দিলাম, এই মদিনার সবচাইতে সুন্দরী যুবতী গুণবতী রমণী আমি তোমার সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবী সাদ আল আসওয়াদ আস-সুলাইত, নবীজির এমন কথা শুনে উনিও আবার মুস্কি মুস্কি হাসতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও শেষে ঠাট্টা করতেছেন আমার সাথে, আপনিও মজা করেন, আপনিও ঠাট্টা করেন। নবীজি বললেন, না রে সাহাবী, আমি তোমার সঙ্গে মজার ছলে এমন কথা বলতেছি না রে সাহাবী। ওরে সাদ আল আসওয়াদ, শুনে রাখো, তোমার সাথে অবশ্যই আমি চেষ্টা করে যাব। বিয়ে হবে কি হবে না এটা আল্লাহর ফয়সালা, তবে আমি চেষ্টা করে যাব সুন্দরী যুবতী গুণবতী একটা কন্যার সাথে তোমার বিয়ে দেওয়ার জন্য। এই সময় আমি রাসূলের নজরে এই মদিনার বর্তমান সময়ে উপযুক্ত নারীদের মধ্যে সুন্দরী গুণবতী যুবতী পরহেজগারিণী নারী, সে হচ্ছে আমার অমক সাহাবী, নাম হলো ইবনে ওয়াহাব। এই ইবনে ওয়াহাবের কন্যা, সেই হচ্ছে বিবাহের উপযুক্ত একজন সুন্দরী রমণী। আমি তার সাথে তোমার বিবাহের ব্যবস্থাটা করে দিতে চাই, শুনে রাখো, দেরি করো না। এই বলে নবীজি একজন সাহাবীকে ডাকলেন, একটা চিঠি প্রস্তুত করলেন। চিঠি লিখলেন ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাবর। সেখানে লিখলেন, ইবনে ওয়াহাব রে, রাসূলুল্লাহর পক্ষ থেকে চিঠি পাঠানো হলো। আমি যে সাহাবীকে পাঠালাম, সাহাবীর নাম সাদ আল আসওয়াদ, তার ঠিক সমস্ত বর্ণনা দিয়ে নবীজি সেখানে লিখলেন, ওরে সাহাবী ইবনে ওয়াহাব, আমার এই পাঠানো কালো সাহাবী সাদ আল আসওয়াদকে দিলাম পাঠায়া তোমার কন্যার সাথে এই সাহাবীর বিয়ের ব্যবস্থাটা করে দিও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করেন, নবীজির চিঠির মর্যাদা আছে না নাই? অবশ্যই আছে। আমার বন্ধুগণ, এই সাহাবী সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন যখন চিঠি পেলেন, চিঠিতে বারবার চুমু খাওয়া শুরু করলেন। আহারে, চিঠি কোথায় রাখবেন, কোথায় থুবেন, কোথায় রাখবেন, তিনি চিন্তায় পড়ে গেলেন। বুকের সাথে জড়ায় রাখছেন, চুমু খাচ্ছেন, চোখে লাগাচ্ছেন। এবার হযরত সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা যখন নবীজি দেখতেছেন, সাদ আল আসওয়াদ রে, তুমি দেরি করো না, চলে যাও ইবনে ওয়াহাবের বাড়িতে। এবার সাহাবী সাদ আল আসওয়াদ রওনা করলেন, ঠিকানা অনুযায়ী চলে গেলেন, হযরতে ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া বাড়ির উঠানের ভিতর থেকে সালাম দিলেন। সালাম দিয়ে বলছেন, চাচা বাড়িতে আছেন নাকি? আমি এসেছি রাসূলুল্লাহর পক্ষ থেকে। এবার সালামের জবাব দেওয়া হলো। ঘরের ভিতর থেকে বের হয়ে আসলো একজন, তিনি হচ্ছেন ইবনে ওয়াহাব। এসে যখন উঠানের দিকে দাঁড়ালেন, তাকিয়ে দেখলেন ইবনে ওয়াহাব দেখতেছেন একজন কালো কুৎসিত চেহারার একজন যুবক মানুষ দাঁড়ানো। তার কাছে চলে গেলেন, তার সঙ্গে কথা বলার জন্য কাছে গেলেন। এবার শুনতে চাইলেন, পরিচয় জিজ্ঞেস করলেন। তিনি বললেন, আমি সাদ আল আসওয়াদ, নবীজি আমাকে পাঠায়া দিয়েছেন। এবং বুক থেকে, পকেট থেকে সেই চিঠিটা বের করে বলতেছেন, চাচা এই নেন রাসূলুল্লাহর পক্ষ থেকে চিঠি, চিঠিটা নেন আর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। কারণ সাহাবীর মনের বিশ্বাস, যেহেতু নবীজি চিঠি লিখেছেন, অবশ্যই কাজটা হয়েই যাবে। মনে তার আনন্দ ফুর্তি, এবার বুঝি বিয়েটা আমার হয়েই যাবে। জীবনে বহু চেষ্টা করেছে, বিয়ে করার জন্য পারে নাই। এবার সাহাবী যখন চিঠিখানা দেয়, ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি হাতের মধ্যে নিলেন,
তিনিও চুমু খাওয়া শুরু করলেন, কারণ নবীজির পক্ষ থেকে পাঠানো চিঠি। তিনিও সম্মান করলেন, চোখে লাগালেন, চুমু খেলেন। চিঠি খুলে হযরত ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে তেলাওয়াত করতেছেন, পাঠ করতেছেন, যে বাহিরে ঘরের ভেতরে যারা আছে তারাও শুনতে পাচ্ছে সেই চিঠির কথাগুলো। তিনি পড়তেছেন, লেখা আছে রাসূলুল্লাহর পক্ষ থেকে চিঠি ইবনে ওয়াহাবের প্রতি। ওরে ইবনে ওয়াহাব, আমার পক্ষ থেকে যেই সাহাবী পাঠানো হলো সাদ আল-সুআদ, তাকে পাঠালাম পাত্র হিসেবে। তোমার ঘরে যে বিবাহের উপযুক্ত কন্যা আছে, তুমি বলেছিলে সুন্দরী যুবতী গুণবতী রমণী তোমার কন্যা আছে, তার সাথে এই সাহাবীর বিয়ের ব্যবস্থাটা করে দিও। এমন কথা, আরো কিছু কথা যখন বলা আছে নবীজি এমন কথা চিঠিতে সব বলে দিয়েছেন। সব কথা এই সাহাবী উচ্চ স্বরে পাঠ করতেছে। ঘরের মধ্যে যারা ছিল সবাই শুনে ফেলেছে। ইবনে ওয়াহাবের স্ত্রী শুনেছেন, মেয়ে শুনেছেন, আরো যারা ছিল সবাই শুনেছেন। এবার এই চিঠিখানা নিয়া ঘরের মধ্যে গিয়া মনে মনে ভাবতেছেন, অন্তত মেয়ের কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেওয়া দরকার। কারণ হলো বিয়ে শাদীর ব্যাপারে ছেলে এবং মেয়ে উভয়ের মতামত নেওয়ার প্রয়োজন আছে না? কথা বলেন, আছে না? অবশ্যই আছে, অবশ্যই আছে। কারণ মতামত না নিয়ে যদি আপনি করেন, বিশেষ করে এই জামানায় দেখবেন বিয়ে শাদী ঠিক করছেন, রাতের বেলায় হয় ছেলে হারায় গেছে, না হয় মেয়ে হারায় গেছে। এমন ঘটনা ঘটে কি ঘটে না? এজন্য চেষ্টা করতে হবে তাদের মতামতটা নেওয়ার জন্য। এবার এই ইবনে ওয়াহাবের কন্যার কাছে তিনি নিজেই পিতা হয়ে গেলেন। চিঠিখানা নিয়া, চিঠিখানা তার হাতের মধ্যে আছে। মেয়েকে বলতেছে জানালাটা ফাঁক করে। মেয়ে তো জানালা দিয়ে আগেই একটু দেখে নিয়েছেন, কিন্তু বুঝতে পারেননি যে একটা যুবক ছেলে দাঁড়ানো ওঠানোর মধ্যে সালাম দিয়েছে আব্বাকে লক্ষ্য করে। জানালা দিয়ে উকি মেরে দেখে ফেলেছে। এই মেয়ে যখন তার বাবার সামনে এসে হাজির হয়ে যায়, এসেই দেখতেছেন মেয়ে তার কান্নাকাটি করতেছে, চোখ দিয়ে পানি পড়ে। ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, মনে হয় চিঠির কথাগুলো শুনে আমার মেয়ে কাঁদছে। কারণ এমন একটা ছেলের সঙ্গে, যুবকের সঙ্গে নবীজি বিবাহের ব্যবস্থাটা করে দিয়েছেন, যেই ছেলেটা কি সাধারণ কোনো মানুষ পছন্দ করবে না। চেহারা সুন্দর নয়, চুলগুলো এলোমেলো, দাঁতগুলো এলোমেলো, কালো এবং ঠোঁট ফাটা, পা ফাটা, এরকম চেহারা, কুৎসিত চেহারার মানুষকে কেউ তো বিয়ে করতে চাইবে না সহজে। আমার মেয়ে মনে হয় জানালার ফাঁক দিয়ে দেখা মাত্রই হয়তো অপছন্দ হয়েছে, এজন্য মনে হয় বিয়েতে রাজি হবে না, সেই জন্যই কাঁদতেছে। পিতা এবার ইবনে ওয়াহাব এবার বলতেছে, ওরে আমার কন্যা, যে কথা বলতে এসেছি বলার আগেই দেখতেছি তোমার চোখে পানি, কারণটা কি? ও আমার কন্যা, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি জেনে রাখো আমি বাবা হয়ে তোমার কাছে তোমার প্রতি কোনো কিছু চাপিয়ে দেব না। নবীজি তোমার জন্য একজন ছেলেকে পছন্দ করে পাঠিয়ে দিয়েছেন, তোমার নামটাও বলে দিয়েছেন। নবীজি তোমার সাথে এই যুবক ছেলের বিয়ের ব্যবস্থাটা করার জন্য বলে দিয়েছেন। সুতরাং ও আমার কন্যা, তুমি কি এই ছেলেকে বিয়ে করার জন্য রাজি আছো কিনা? যদি না থাকো তাও বলো, প্রয়োজনে আমি নবীজির কাছে পাল্টা আর একটা চিঠি লিখে দেব। তুমি যে রাজি না এই কথা আমি বলবো। এই কথা শোনা মাত্রই তার মেয়ে ঘুরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলতেছে, আব্বাজান এমন কথা বলবেন না, খবরদার আব্বাজান এমন কথা যেন না বলেন। আব্বাজান মেহেরবানি করে চুপ হয়ে যান। কারণ হলো আমি যে কারণে কাঁদতেছি এই কারণটা তো অন্যরকম, অন্য কারণে আমি কাঁদতেছি। কারণ হলো আব্বাজান খেয়াল করেন, এই মদিনার অনেক তো সুন্দরী নারী আছে, মেয়ে আছে, অনেক বাবারই তো সুন্দরী কন্যা আছে, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম আর আমি এই জন্য খুশিও হয়ে গেলাম। অনেক মেয়ে আছে, অনেক যুবতী গুণবতী নারী আছে এই মদিনায়, আল্লাহর নবী তাদের কথা না বলে, তাদের কথা না ভেবে স্বয়ং আল্লাহর নবী আমার বিয়ের কথা নিয়েও চিন্তা করেছে। সুতরাং আব্বাদান আপনাকে সামনে রেখে স্পষ্ট আমি ঘোষণা দিয়ে দিলাম, আমার যদি বিয়ে হয় তাহলে ওই রাসূলের পাঠানো ওই ছেলের সঙ্গেই আমার বিয়ে দিতে হবে। কারণ তার চেহারা যাই হোক না কেন, চেহারা খারাপ হতে পারে, আল্লাহর নবী যাকে পাঠিয়েছে অবশ্যই তার ঈমান দুর্বল হবে না, তার ঈমানটা মজবুত আছে। সুবহানাল্লাহ। অবশ্যই তার ভেতরটা অনেক আলো দিয়ে ভরা। চেহারা দিয়ে কি হবে? ভেতরটা তার আলোকিত।
আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে কি কেমন ঈমান দিয়েছেন। এই মহিলাটা কি জবাব দিল? বাবা তো হতবাক হয়ে গেছে, আহারে আমার মেয়েটা তো আসল কথাই বলেছে, কারণ চেহারার তো কোনো দাম নাই, ঈমানের দামটাই আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। এবার বিবাহের জন্য মেয়ে বলে, আপনি ছেলেকে জানিয়ে দেন, আমি রাজি হয়ে গেলাম। এবার ইবনে ওহাব যখন চলে আসলেন, সাহাবীকে বললেন, সাহাবী তোমার কপাল খুলে গেছে, আমার মেয়ে তো তোমাকে বিবাহের জন্য রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবী আর দেরি করে নাই, এক দৌড়ে নবীজির কাছে চলে গেছে। নবীজির কাছে যখন গিয়েছি, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আমার কথাটা শুনুন, মেয়ে তো বিয়ের জন্য রাজি হয়ে গেছে, তাহলে কি করণীয়, আমার কি করা লাগবে? ইতিমধ্যেই আমার নবীজির কাছে একটা যুদ্ধের ডাক এসেছে। নবীজির সমস্ত সাহাবীর কাছে সেই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন। কিন্তু আমার নবীজি এই সাহাবী সাদ আল আসওয়াদ কি এই যুদ্ধের কথাটা বলেন নাই, কারণ আমার নবীজি চাচ্ছেন সাহাবীর জীবনের একটা ইচ্ছা, আশা, সে বিয়ে করবে, সংসারী হবে। এই জন্য আমার নবীজি এই সাহাবীকে যুদ্ধের কথাটা গোপন রেখেছেন, আড়াল করে রেখেছেন, বলেন নাই। হঠাৎ করে যখন এই যুদ্ধের প্রস্তুতি চলতেছে, নবীজি তার কাছ থেকে আড়াল করলেন, এই সাহাবীর জীবনের ইচ্ছাটা পূর্ণ করার কথা ভাবলেন নবীজি। এবার সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব এখন? নবীজি বললেন, তাহলে কি আর করা, বিয়ের জন্য সব বন্দোবস্ত করা লাগবে। কি করা লাগবে? নবীজি বললেন, টাকা কড়ি প্রয়োজন, মহরানা প্রয়োজন, বাজার প্রয়োজন, সেগুলো করো। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সব কে করবে? আমার তো কিছু নাই, আপনি তো আমার সব। নবীজি বললেন, দাঁড়াও, ব্যবস্থাটা হয়ে যাবে। আমার নবীজি দুইজন সাহাবীকে ডাকলেন। একজন সাহাবীকে ডাকলেন হযরতে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ডেকে বললেন, নোমান, তোমার এই সাহাবী, তোমার এই ভাই আমার সাহাবী সাদ আল আসওয়াদের বিয়ে হবে, একটু সহযোগিতা করো। তিনি 200 দিরহাম দিয়ে দিলেন। এরপরে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোক পাঠানো হলো, তিনিও 200 দিরহাম দিলেন। কত হলো বলে? 400 দিরহাম নবীজি তার হাতের মধ্যে দিলেন, বললেন, সাদ আল আসওয়াদ, মদিনার বাজারে চলে যাও, বাজার করো, বিয়ের ব্যবস্থাটা সেরে ফেলো। আমি রাসূলকে পাবে না, আমি ব্যস্ত থাকবো, দিনের কাজে দূরে যাব। নবীজি যুদ্ধের কথাটা আড়াল করে রাখলেন। আমার ভাইরা, সাহাবী এই 400 দিরহাম নিয়ে খুশিতে বাজারের দিকে রওনা হয়ে যায়। বাজার করতেছেন, যেই দোকানে গেলে বিয়ের জন্য অনেক কিছু কিনতে পাওয়া যায়, বিয়ের জন্য নারীদের জন্য যা যা প্রয়োজন সব কিছু কিনতে পাওয়া যায়, এমন দোকানে গেলেন, এগুলো কিনতেছেন, অর্ডার করতেছেন। হঠাৎ করে তার কানের কাছে কে যেন বলে গেল, ওরে সাদ আল আসওয়াদ, ওরে সাদ আল আসওয়াদ, ভালোই তো বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছ, ভালোই তো বিয়ের বাজার করতেছ রে সাদ আল আসওয়াদ, তুমি কি জানো নাকি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যুদ্ধের কিন্তু ডাক এসেছে? এমন কথা কে যেন তার কানের কাছে বলে গেল। হযরত সাদ আল আসওয়াদ এদিক সেদিক তাকালেন, কে এমন কথা বলল, কে বলে গেল? কাউকে খুঁজে পেলেন না। তিনি ভাবলেন, আহারে, বিয়ের বাজার করতে এসেছি, যুদ্ধের ডাক এসেছে। এবার তিনি কি করলেন? দোকানদারকে বললেন, ভাই, যা যা অর্ডার করেছি সব বন্ধ রাখো, আমার বিয়ের বাজারে এই মুহূর্তে প্রয়োজন নাই। তিনি এবার চলে গেলেন, যেই দোকানে ঢাল পাওয়া যায়, তরবারি পাওয়া যায়, ওই দোকানে চলে গেলেন। যেই দোকানে যুদ্ধের বাজার পাওয়া যায়, সেই দোকানে চলে গেলেন। গিয়ে সেখানে বললেন, ভাই, ঢাল দাও, তরবারি দাও। এইভাবে করে তিনি ঢাল কিনলেন, তরবারি কিনলেন, বাকি টাকা দিয়ে একটা ঘোড়াও কিনে নিলেন। তিনি ভাবলেন, জীবনে বেঁচে থাকলে হয়তো বিয়েটা আবার করতে পারবো, সুযোগ আসতে পারে, কিন্তু জিহাদের ময়দান তো নাও পেতে পারি। এই মনে করে বিয়ের বাজার করার টাকা দিয়ে যুদ্ধের বাজার করলেন সাহাবী। তরবারি নিয়ে দ্রুতগামী ঘোড়ার উপরে লাফ দিয়ে চললেন, ক্ষিপ্র গতিতে যুদ্ধের ময়দানে ঘোড়াটা চালায় দিলেন। যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে হযরতে সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। যুদ্ধের পরবর্তী অবস্থায় আমার নবীজি যখন জানতে পারলেন সাদ আল আসওয়াদ সে শহীদ হয়েছে, আমার নবীজি খুব কষ্ট পেয়েছেন, চোখ দিয়ে পানি ঝরতেছে। সাহাবীরা তো বুঝতে পারতেছেন না নবীজির চোখে পানি কেন। আমার নবীজি হযরতে সাদ আল আসওয়াদের চেহারার দিকে তাকায়া নবীজি কাঁদতেছেন। নবীজি কাঁদতেন, আহারে, ওরে সাদ আল আসওয়াদ, তোমার জীবনের স্বপ্ন আমি পূরণ করতে পারি নাই। আবার নবীজি
আসমানের দিকেও তাকাচ্ছেন, তাকিয়ে আবার নবীজি হাসেন। সাহাবীরা প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, আপনি সাহাবী সাদ আল আসওয়াদের দিকে তাকায়া আপনি কান্দেন, আবার আসমানের দিকে তাকায়া হাসেন, কারণটা কি? নবীজি বললেন, শোনো রে সাহাবীরা, সাদ আল আসওয়াদ তার তো আজকে বাসর সজ্জা হওয়ার কথা ছিল, বিয়ের জীবন সংসার জীবন শুরু হওয়ার কথা ছিল। আর সেই সাহাবী বিয়ে না করে যুদ্ধের ময়দানে এসেছে, আল্লাহর দিনকে প্রাধান্য দিয়া ইমানের মজবুত ইমানের পরিচয় বহন করে যুদ্ধের ময়দানে তরবারি ধারণ করে এসেছে। আর দিনকে প্রতিষ্ঠা করতে গিয়া সমাজে ন্যায় ও ইনসাফ কল্যাণ প্রতিষ্ঠা করার সংগ্রামে হাজির হয়েছে এবং যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। সেই জন্য আমি তার জন্য একটু ব্যথিত। কিন্তু আসমানের দিকে তাকায়া দেখতেছিস লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ হুর গেলেমান এই কালো মার্কা সাহাবী, একে নিয়ে টানাটানি করে তারা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, সাহাবীরা এমন ইমানের দৃষ্টান্ত স্থাপন করেছেন, ইমানের দৃষ্টান্ত যারা স্থাপন করে তারা দুনিয়ার কোনো অন্যায়ের সামনে মাথা নত করে। আমার ভাইরা, এই যে সদ্য আমাদের এক ভাই, কোনো রাজনৈতিক পরিচয় তার ছিল না, মাথায় পিস্তল ঠেকিয়ে দিনে দুপুরে গুলি করা হলো। নাম কি তার? বলেন। ওসমান হাদি ভাই। তিনি তার দেখবেন সমস্ত প্লাকার্ড ব্যানার, সেখানে লেখা আছে ইনসাফ, মানে ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি কাজ করেছেন। ইনসাফ, ন্যায়, কল্যাণ, এটাই এই জমিনে যদি বাস্তবায়ন করা যায় তাহলে শান্তি আসবে। এই সংগ্রামের দায়িত্বে নেতৃত্বে তিনি ছিলেন। আমার বন্ধুগণ, কিন্তু বিনিময়ে তাকে শহীদ হতে হলো। আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন বলছে আমি। তিনি কি কোনো দলের ছিলেন? বলেন। ইনকিলাব মঞ্চ, মানে সবার সর্বদলীয় একটা প্ল্যাটফর্ম ছিল সেটা। এখানে দাঁড়িয়ে তিনি ইনসাফের কথা বললেন, ন্যায় বিচারের পক্ষে কথা বলেছেন, কল্যাণ রাষ্ট্রের কথা বলেছেন। কিন্তু ভারতীয় গোয়েন্দারা তাদের ষড়যন্ত্র, ভারতবর্ষের ইন্ধনে তাকে কিন্তু হত্যা করা হলো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খেয়াল করুন, যুবকেরা আজকে ব্যতীত, যুবকদের অন্তর কাঁদে। কারণ এই আন্দোলনে এই শুধু এই গাবতলী বগুড়া নয়, গোটা বাংলাদেশের দলমত নির্বিশেষে আন্দোলন করে কিন্তু এই স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটু চিন্তা করে দেখবেন, এই যুবকদের মধ্যে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, স্কুল পড়ুয়া, ইউনিভার্সিটির ছাত্ররা, এদের পিতামাতার কাছে খবর নিয়ে দেখেন, কোনটা রাত তাদের চোখের পানি ছাড়া যায় না। কারণ এই পৃথিবীতে একজন যুবক সন্তানের লাশ পিতামাতার জন্য বহন করা সবচাইতে বেশি কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই যুবকের একজন ওসমান হাদি ভাই জীবন দিলেন। আমার বন্ধুগণ, এরকম ইমানের পক্ষে থাকতে হবে, ইমান নিয়ে দাঁড়িয়ে যেতে হবে, ইনসাফের পক্ষে থাকতে। শুনলাম তিনি নাকি হাফেজও ছিলেন। আমার বন্ধুগণ, খেয়াল করেন, তাহলে শুধুমাত্র ইসলামকে প্রাধান্য দিয়েছেন, ইসলামকে প্রাধান্য দিয়েছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, কোন শত্রুকে ভয় পান নাই। আসলে ইমানদারেরা বুঝি এমনই হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনেক যুবক, সেদিন সিরাজগঞ্জ মাহফিলে গেলাম, যুবকের একটা চিঠি ধরিয়ে দিল হুজুর। এখানে দেখলাম যে হুজুর সুদের বিরুদ্ধে বলবেন, এলাকায় সুদ চালু আছে, জেনা ব্যভিচারের কথা বলবেন, এরপরে অনেক কিছু কথা বলেছেন। এর মধ্যে বলেছেন ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে কিছু কথা বলবেন এবং শেষে তার জন্য দোয়াও করবেন। আমি সমস্ত যুবকদের কথা শুনে খুব আবেগ আপ্লুত হয়ে গেলাম, খুশিও হয়ে গেলাম। যুবকেরাও চায় সমাজটা সুদমুক্ত হোক, যুবকেরাও চায় সমাজটা ন্যায় বিচার দিয়ে ভরে যাক, যুবকেরাও চায় অশ্লীলতা বেহায়াপনা দূর হয়ে যাক, যুবকেরাও চায় সমাজ থেকে নেশা জাতীয় দ্রব্য সব দূর হয়ে যাক। যুবকেরা এমন কথা লিখেছে এবং আমি চেষ্টা করলাম বলার জন্য ওসমান হাদির ব্যাপারে কি বলা যায়, কি করা যায়। আমি ভাবলাম অন্তত যুবকদেরকে একটু সন্তুষ্ট করা প্রয়োজন, তাদের মনে অনেক ব্যথা। এজন্য আমি কি করলাম, সেই আলোচনার আগে আমি একটু কলম আর খাতা নিয়ে বসলাম কিছু লেখার জন্য। এরপরে ওসমান হাদি, শহীদ ওসমান হাদিকে নিয়ে আল্লাহ পাকের দয়ায় অল্প সময়ের মধ্যে কয়েকটা লাইন লেখার সুযোগ হলো। সেটা আমি মাহফিলে উপস্থাপন করলাম, যুবকেরা খুব খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ।
আমি কি সেটা বলবো নাকি? বলবো সেটা। ওসমান হাদি দেশের গর্ব মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। কথা বলেন ঠিক কিনা? ওসমান হাদি দেশের গর্ব মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? পাষাণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কবু ভয় পায় না, ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কবু ভয় পায় না, ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা। মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না। সত্য ন্যায় আর ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। সত্য ন্যায় আর ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। ওসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর, রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর, লিল্লাহ তাকবীর। ওসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর, রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর। ভিনদেশী আর হায়নারা তার বেঁচে থাকতে দিল না, লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না। ভিনদেশী আর হায়নারা তার বেঁচে থাকতে দিল না, লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না। মোরা হারব না, মোরা থামব না, মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কভু ছাড়ব না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমি। আমাদের বিশ্বাস সকলের এই দেশ একদিন শত্রু মুক্ত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই এলাকার গর্ব কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ঠিক কিনা? তার সুযোগ্য সন্তান কত বছর পরে বলেন? 17 বছর পর তিনি এসেছেন। তিনি তো বগুড়ার গর্ব, ঠিক কিনা বলেন? বগুড়ার গর্ব। এবং আমরা মনে প্রায় বিশ্বাস করি তার পিতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ভিতরে অন্তরে যেটা লালন করতেন, স্বপ্ন দেখতেন, আমরা বিশ্বাস করি তার মতো করেই তার সন্তানও তার স্বপ্ন বাস্তবায়ন করবে। কথা বলে ঠিক কিনা? এই জমিনে এই যে ইসলামী যে দলগুলো রাজনীতি করে, এই ব্যাপারে এই ইসলামী রাজনীতি এই দেশে চালু হওয়ার পেছনে একটা বড় অবদান রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? বড় একটা অবদান তিনি রেখেছেন। আজকে সেই ইসলামী রাজনীতি নিয়ে বিশেষ করে ভারতবর্ষ তাদের মাথা খারাপ হয়ে গেছে। তারা চেষ্টা করতেছে এটাকে কেমনে থামিয়ে রাখা যায়। আচ্ছা, এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, মুসলমানের শাসক হয়, এখানে ইসলামী রাজনীতি বা আল্লাহর আইন বিধান কিছুটা চলুক, এটা কি আমরা সবাই চাই না? আমরা চাই না এই মানে এই দেশে সুদ বন্ধ হোক, এটা কি চাই না? আমরা কি চাই না যে জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাক? এগুলো চাই কিনা? মুসলমান হিসেবে ইমানের দাবি তো এগুলোই। তাহলে এই দেশে ইসলাম দিয়ে চলুক, কোরআন দিয়ে শাসন চলুক, সেটা যে কেউ করছে। এখন তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়ে যদি সুদ বন্ধ করে দেয়, তাহলে আমরা খুশি না বেজার বলে? যদি অশ্লীলতা বেহায়াপনা এসব যদি বন্ধ করে দেয়, আমরা খুশি না বেজার? তাহলে আমরা তো চাই হয়েছে ন্যায়
ইনসাফ কল্যাণ, আমরা এটা চাই। কথা বলেন ঠিক কিনা? আর ন্যায় ইনসাফ যেই করবে ওই ইসলামের কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সে একটা আয়াতের মানে আমল করবে, এখন এটা যে করবে সেই এর সওয়াবের ভাগীদার হবে। এখন বিগত সময় যারা ছিল 15-16 বছর, এরা কি এসব করছে? মানে জুলুম তন্ত্র কায়েম করছে, যার কারণে শত শত যুবকের জীবন দিতে হয়েছে। আবু সাইদ সহ, মুক্ত সহ, অসীম সহ শত শত নয় হাজার হাজার যুবকদের এই সমস্ত তাজা তাজা প্রাণগুলো ঝরানো হয়েছে। আল্লাহ পাক দেখলেন এত জুলুম তো আর মেনে নেওয়া যায় না। আল্লাহ পাক কিন্তু জুলুম সহ্য করে না। দেখেন আপনি কুফরি করবেন, আল্লাহ কিছুই বলবে না। কুফরি করলে আল্লাহ কিছুই বলবে না। যেমন নামাজ পড়তেছেন না, অসুবিধা নেই, আল্লাহ ধরবে না, কিয়ামতে হিসাব নেই। ঠিক। আবার দেখেন যত কাফের মুশরিক যারা নামাজ মানে অন্য ধর্মের ধরেন, কুফরি যারা অবস্থায় আছে, মুশরিক যারা, তাদের কি আল্লাহ খাওয়ায় না? অক্সিজেন দেয় না? তাদের কি পানি আল্লাহ বন্ধ করছে? সব নিয়ামত কিন্তু দিচ্ছে। তো কুফরি যারা করবে, অস্বীকার করবে অনেক কিছু, আল্লাহকে, আল্লাহর কিছু যায় আসে না, আল্লাহ ধরবে না, কিয়ামতে হিসাব নেই। কিন্তু যখন জুলুম করবেন, অন্যায়ভাবে কাউকে থাপ্পড় লাগলেন, মারলেন, কাউকে জখম করলেন, রক্ত ঝরালেন, হত্যা করলেন, এটা হলো জুলুম। এটা কি বলেন তো? এটা আল্লাহ বরদাস্ত করে। এই কাজটা যখন যারাই করবে, ফেরাউন করেছিল আল্লাহ ছাড়ে নাই, নমরুদ করেছিল আল্লাহ ছাড়ে নাই, বর্তমান সময়ের লেডিস ফেরাউনেরাও করেছিল, আল্লাহ ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এইভাবে যারাই করে আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে বিদায় করে দেন, ইতিহাস সাক্ষী। কথা বলেন ঠিক কিনা? অতএব এই জুলুমতন্ত্র, জুলুমকে বিদায়ের জন্য যারা রক্ত দিয়েছে, নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখেছে, ন্যায় ইনসাফের বাংলাদেশ, এই নতুন যুবকদের রক্তে গড়া এই দেশ, এই দেশে নতুন করে আর বিদেশি কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে? শত শহীদের রক্তে গড়া আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে গড়া আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। কথা বলো ঠিক কিনা? আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে মারল গুলি শাপলা চত্বরে। কথা বলো ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, হাফেজদেরকে করল গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করত নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলো ঠিক কিনা? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই ছাত্র হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শাসন, আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে করলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের,
দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলছে আমিন।